অনেক দিন আগের কথা, পারস্যের এক ধনী নগরীতে জুবায়ের নামে এক বিখ্যাত রেশম ব্যবসায়ী বাস করতেন। তার একমাত্র ছেলের নাম ছিল রিহান। জুবায়ের ছিলেন অত্যন্ত কঠোর এবং হিসেবী মানুষ, কিন্তু তার ছেলে রিহান ছিল ঠিক তার উল্টো, অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয়ের। রিহান মনে করত মানুষের সেবাই হলো আসল ধর্ম, কিন্তু জুবায়ের মনে করতেন ব্যবসায় আবেগের কোনো স্থান নেই। একদিন জুবায়ের রিহানকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুখরা শহরে যাও এবং সেখান থেকে সেরা মানের রেশম কিনে আনো। আমি দেখতে চাই তুমি ব্যবসার যোগ্য কিনা। রিহান পিতার কথা মেনে রওনা হলো, কিন্তু বুখরা শহরে পৌঁছানোর পর সে দেখল সেখানে ভয়াবহ খরা চলছে। মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে। রিহান রেশম না কিনে তার সব স্বর্ণমুদ্রা দিয়ে দূর দেশ থেকে পানির ব্যবস্থা করল এবং ক্ষুধার্তদের জন্য খাবারের আয়োজন করল। শহরের মানুষ রিহানের জন্য দোয়া করল, কিন্তু তার হাত তখন শূন্য। খালি হাতে ফিরে আসার পর জুবায়ের প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার ব্যবসার পুঁজি নষ্ট করেছ, তুমি আমার ছেলে হওয়ার যোগ্য নও। তিনি রিহানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিলেন। রিহান নিঃস্ব অবস্থায় ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে পৌঁছাল। সেখানে সে দেখল কিছু শিকারী একটি বিরল প্রজাতির হরিণকে জালের আটকে ফেলেছে। হরিণটির চোখে জল দেখে রিহানের মায়া হল। সে তার গায়ের শেষ মূল্যবান চাদরটি শিকারীদের দিয়ে হরিণটিকে মুক্ত করে দিল। হরিণটি জঙ্গলে না পালিয়ে রিহানের দিকে তাকিয়ে মানুষের গলায় কথা বলল, হে যুবক, আমি এই বনের রক্ষক। আমার আসল রূপ তুমি দেখতে পাচ্ছ না। তোমার এই দয়ার প্রতিদান তুমি একদিন পাবে। এই বলে হরিণটি অদৃশ্য হয়ে গেল, আর সেখানে পড়ে রইল একটি অদ্ভুত নকশা করা আংটি। রিহান আংটিটি নিয়ে হাঁটতে হাঁটতে এক অচেনা রাজ্যে পৌঁছাল। সেই রাজ্যের নাম ছিল গুলিস্তান। সেখানে গিয়ে সে শুনল রাজ্যের সুলতানের একমাত্র মেয়ে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কোনো চিকিৎসক তাকে সারাতে পারছে না। যে তাকে সুস্থ করতে পারবে, সুলতান তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন। রিহান প্রাসাদে গেল। সে যখন রাজকন্যার কাছে গেল, তখন তার পকেটে থাকা সেই আংটিটি হঠাৎ গরম হয়ে উঠল। রিহান বুঝতে পারল এই আংটিতেই সমাধান আছে। সে আংটিটি একটি পানির পাত্রে ডুবিয়ে সেই পানি রাজকন্যাকে পান করালো। অলৌকিকভাবে রাজকন্যা সুস্থ হয়ে উঠল। সুলতান কথা রাখলেন। রিহানের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো এবং রিহানকে রাজ্যের প্রধান উজির বানানো হলো। রিহানের বুদ্ধিমত্তা ও দয়ায় প্রজারা খুব খুশি হল। কিন্তু সেনাপতি কাশিম রিহানকে হিংসা করতে লাগল, কারণ কাশিমের ইচ্ছা ছিল রাজকন্যাকে বিয়ে করে সিংহাসন দখল করা। একদিন কাশিম রিহানকে বলল, চলুন আমরা শিকারে যাই। সরল মনা রিহান রাজি হল। তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালে কাশিম অতর্কিতে রিহানকে ধাক্কা দিয়ে গভীর খাদে ফেলে দিল। কাশিম ফিরে এসে সুলতানকে জানালো যে রিহান পাহাড় থেকে পা পিছলে পড়ে মারা গেছে। পুরো রাজ্য শোকে স্তব্ধ হয়ে গেল। কিন্তু রিহান মারা যায়নি। খাদের নিচে ছিল এক বিশাল পাখির বাসা। সেই পাখিটি রিহানকে তার পিঠে তুলে নিল। এই পাখিটি ছিল সেই হরিণেরই আরেক রূপ, যাকে রিহান জঙ্গলে বাঁচিয়েছিল। পাখিটি রিহানকে উড়িয়ে নিয়ে এক নির্জন দ্বীপে নামিয়ে দিল। সেখানে এক অন্ধ বৃদ্ধ বসেছিলেন। রিহান বৃদ্ধের সেবা করতে লাগল। সে নিজের খাবার না খেয়ে বৃদ্ধকে খাওয়াতো। 1 বছর পর বৃদ্ধ রিহানকে বললেন, আমি জানি তুমি কে। আমি তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে একটি প্রতিজ্ঞা করতে হবে। রিহান রাজি হল। বৃদ্ধ বললেন, তুমি যখন আবার ক্ষমতা ফিরে পাবে, তখন তোমার অর্জিত সম্পদের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। রিহান সানন্দে রাজি হল। বৃদ্ধ তখন একটি মন্ত্র পড়লেন, আর মুহূর্তের মধ্যে রিহান নিজেকে রাজপ্রাসাদের দরজায় আবিষ্কার করল। কিন্তু তার চেহারা পরিবর্তিত ছিল, তাই কেউ তাকে চিনল না। সে দেখল আজ কাশিম জোর করে রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছে। রিহান দরবারে প্রবেশ করে চিৎকার করে বলল, এই বিয়ে হতে পারে না। সবাই তাকে পাগল ভাবল। কিন্তু রিহান পকেট থেকে সেই জাদুকরি আংটি বের করল, যা কাশিম তার কাছ থেকে নিতে পারেনি। আংটিটি দেখা মাত্রই রাজকন্যা ও সুলতান তাকে চিনতে পারলেন। রিহান সবার সামনে কাশিমের কুকীর্তি ফাঁস করে দিল। সুলতান কাশিমকে বন্দি করার আদেশ দিলেন। রিহান তার হারানো সম্মান ও ভালোবাসা ফিরে পেল। কিছুদিন পর বৃদ্ধ সুলতান মারা গেলেন এবং রিহান নতুন সুলতান হল। বছরখানেক পর এক ঝড়ের রাতে প্রাসাদে এক ভিক্ষুক এলো। প্রহরীরা তাকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু রিহান তাকে ডেকে আনল। ভিক্ষুকটি আর কেউ নয়, সেই অন্ধ বৃদ্ধ। বৃদ্ধ বললেন, সুলতান রিহান, তোমার প্রতিজ্ঞার কথা মনে আছে?
আমি তোমার রাজ্যের অর্ধেক সম্পদ নিতে এসেছি। রিহান বিন্দুমাত্র দ্বিধা না করে তার কোষাধ্যক্ষকে ডাকল এবং রাজ্যের সম্পত্তির সঠিক হিসাব করে অর্ধেক আলাদা করার নির্দেশ দিল। সে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এই সম্পদ তো তুচ্ছ, আপনি চাইলে আমি আমার রাজত্বও দিয়ে দিতে পারি। বৃদ্ধ তখন হাসলেন। মুহূর্তের মধ্যে তার মলিন পোশাক পরিবর্তিত হয়ে নুরানি পোশাকে পরিণত হল। তিনি বললেন, রিহান, আমি কোনো ভিক্ষুক নই, আমি আল্লাহ প্রেরিত এক ফেরেশতা। আমি দেখতে এসেছিলাম ক্ষমতার লোভে তুমি তোমার দয়ালু সত্তা হারিয়ে ফেলেছ কিনা। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার সম্পদ তোমারই থাক, সততা ও দয়ার চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। রিহান তার স্ত্রী ও প্রজাদের নিয়ে বহু বছর সুখে শান্তিতে রাজত্ব করল। তার দয়ার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল। আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ। যেহেতু এই পর্যন্ত ভিডিও দেখেছেন, অবশ্যই গল্পটি আপনার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার জন্যই আমরা অনেক কষ্ট এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করেন, তাহলে আমরা নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাই। আপনি চাইলে বাংলা কথা ও কাহিনী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নতুন ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের গল্প পাঠক মোহাম্মদ সজীব হোসেন আউয়াল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করবেন।